আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই আজকে ছোট বাচ্চাদের জন্য একটি ফ্রক কাটিং ও সেলাই করে নিব। আমরা যখন কামিজ কাটিং করি, কামিজের সাইড থেকে কিন্তু অনেক সময় কাপড় বেঁচে যায়। সেই টুকরো কাপড়গুলো দিয়েই কিন্তু আপনারা খুব সহজে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের জামা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে আমি ছোট বাচ্চাদের এভাবেই কিন্তু টুকরো কাপড় দিয়ে বেশ কিছু জামার ডিজাইন শেয়ার করেছি। তো এখানে আজকে আরও একটি ফ্রকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জামার সাইড থেকে বেঁচে যাওয়া কয়েক টুকরো কাপড় নিয়েছি। আমি যখনই কোনো জামা কাটিং করি, জামার সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়গুলোকে আমি ফেলে না দিয়ে রেখে দেই। তো সেখান থেকে এখানে কিছু কাপড় নিয়েছি। এই কাপড়গুলো দিয়ে আমি ছোট বাচ্চাদের জন্য আজকে একটি ফ্রক তৈরি করব। তো এখানে আমি কামিজের হাতার সাইড থেকে মানে উপরের অংশ থেকে যে কাপড়টুকু বেঁচে ছিল সেই কাপড়টুকু এখানে নিয়ে নিলাম। এবার এখানে অসমান অংশটুকুকে আমি কেটে নিব। তো নিচের কিন্তু এখানে লম্বা সাইড থেকেও কিন্তু বেশ কিছু কাপড় থাকার কথা, সেটিকে আমি অন্য কাজে লাগিয়ে নিয়েছি। আমার কাছে এই কাপড়টি থেকে এটুকু কাপড়ই ছিল। তো কাপড়টিকে সমানভাবে এভাবে কেটে নিলাম। আর এখানে কামিজটি কাটার সময় উপর থেকে যে লম্বা হয়ে গিয়েছিল, আমি যে অংশটুকু কেটে নিয়েছি সেটুকুকে এখানে আমি কেটে নিলাম। এবার আমি এখানে কাপড়টিকে এভাবে জোড়া লাগিয়ে নিচ থেকে বাড়িয়ে নিব। তো কাপড় দুটিকে আমি সেলাই করে নিলাম। এখানে এবার কাপড়টি মোট এখানে লম্বায় আছে মোট 6.5 ইঞ্চি। তো এখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছি সামনের এবং পিছনের জন্য। আর এখানে এই জামাটির সাইড থেকে আমি এখানে এই অসমান অংশটুকুকে কেটে নিব। এখানে কাপড় দুটি বডির মাপ অনুযায়ী সেলাই সহ আছে এখানে 14 ইঞ্চি, আর কাপড়টি এখানে লম্বায় আছে 6.5 ইঞ্চি। তো কাপড়টি এখানে দুই ভাঁজে ছিল, মানে এখানে দুই টুকরো কাপড়কে আমি এখানে আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। বন্ধ সাইড থেকে এখানে আমি বুকের মাপ নিব। তো এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এটি হচ্ছে এখানে বুকের মাপ। আর এখানে বগলের মাপ নিব। বগলের মাপ আমি মার্ক করে নিব এখানে 3 ইঞ্চি। এবার আমি এভাবে বাঁকা করে এখানে দাগটিকে মিলিয়ে নিব। দাগ অনুযায়ী এবার কাপড়টিকে কেটে নিচ্ছি। তো জামাটির জন্য এখানে আমার উপরের অংশ কাটিং করা হয়ে গেছে। এবার আমি এখানে এই জামাটির উপরের এবং বগলের অংশে সেলাই করে নেওয়ার জন্য এখানে 2.5 ইঞ্চি চওড়ায় একটি স্ট্রিপ নিয়েছি। এবার এই কাপড়টিকে এভাবে আমি ভাঁজ দিয়ে এখানে বডির অংশের এই কাপড়ের সাথে সেলাই করে নিব। ঠিক একইভাবে এখানে বগলের দুইটা সাইডও আমি সেলাই করে নিব। তো বগলের সাইডগুলোতে সেলাই দেওয়ার আগে আমি এখানে উপর থেকে কিন্তু এভাবে ফোল্ড করে টুকরো কাপড়গুলোকে লাগিয়ে নিব। তো একইভাবে আমি এখানে জামাটির উপরের সামনের এবং পিছনের অংশটিকে এভাবে ভাঁজ দিয়ে বগলের সাইড এবং জামাটির এখানে উপরের সাইডটাকে এখানে সেলাই করে নিব। তো এখানে আমি পিস দুটিকে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে জামাটির জন্য নিচের ঘেরের অংশ এখানে কাটিং করে নিব। তার জন্য এখানে আমি আরও একটি জামার টুকরো কাপড় সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেটিকে এখানে নিয়ে নিলাম। নিয়ে এভাবে আমি কাপড়টিকে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে মোট এখন 4 ভাঁজ কাপড় আছে। কাপড়টিকেও এখানে আমি মাঝখান থেকে কেটে নিব, কারণ আমার এখানে ফ্রকের জন্য সামনের এবং পিছনের জন্য কাপড় লাগবে। তো এখানে সেম কালারটা দেওয়ার জন্য আমি এখানে কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। এখান থেকে ঘেরের অংশটা বাড়ানোর জন্য এভাবে আমি আরও কিছুটা কাপড় কেটে নিব। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। এবার এই সবগুলো টুকরো কাপড়কে আমি জয়েন্ট করে এখানে সেলাই করে নিব। তো সবগুলো কাপড় এভাবে আমি উল্টো পাশে এভাবে জয়েন্ট করে নিব। তো এই টুকরো কাপড়গুলোকে আমি এখানে সেলাই করে কাপড়টিকে এখানে একটি কাপড়ের ভাবে এখানে সেলাই করে নিব। তো এখানে আমি সামনের এবং পিছনের জন্য একসঙ্গে কাপড়টিকে সেলাই করব। তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু সবগুলো জয়েন্ট সেলাই করে এখানে আমি এক পিস করে কাপড়টিকে নিয়ে নিলাম। এবার এখানে ঠিক একইভাবে আমি এখানে আরও কয়েক টুকরো কাপড় এখানে জয়েন্ট করে এখানে সেলাই করে নিয়েছি। তো এই সবগুলো কাপড় কিন্তু এখানে জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় এবং সালোয়ারের সাইড থেকে যে সালোয়ার কাটিং করার সময় যে টুকরো কাপড়গুলো বেঁচে ছিল সেই কাপড়গুলো দিয়েই কিন্তু আমি আজকের এই জামাটি তৈরি করব।
তো এখানে আমি আরও কয়েকটি জামার এখানে টুকরো কাপড় এখানে নিয়ে নিলাম। সবচাইতে ছোট যে পিসটি সেটিকে আমি উপরে রাখবো, এরপরে একটু বড় যেটি সেটিকে আমি এর নিচে রাখবো। এভাবে আমি কাপড়গুলোকে সেলাই করে নিব। এবার কাপড়গুলোর মাপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে যে কাপড়টি সেটি এখানে নিচ থেকে লম্বায় আছে 4 ইঞ্চি আর ঘেরের জন্য চওড়ায় আছে মোট 21 ইঞ্চি। এরপরের কাপড়টি এখানে নিচ থেকে আছে 5 ইঞ্চি আর এখানে ঘেরের জন্য 23 ইঞ্চি। আর এই কাপড়টি এখানে নিচ থেকে 5 ইঞ্চি আর ঘেরের জন্য 24 ইঞ্চি। আর সবশেষে যে কাপড়টি দিব সেই কাপড়টি এখানে ঘেরের জন্য আছে 31.5 ইঞ্চি আর নিচ থেকে লম্বায় আছে 4.5 ইঞ্চি। এবার এই কাপড়গুলোকে আমি জয়েন্ট করে সেলাই করে নিব। তো উপরের কাপড়টির সাথে এখানে সেকেন্ড যে পিসটি সেটিকে আমি সেলাই করব। তো উপরের অংশের এই কাপড়টিতে কিন্তু কোনো কুচি হবে না। তো দ্বিতীয় যে টুকরো কাপড়টি সেটি এখানে একটু বড় আছে, তো এখানে কুচি দিয়ে প্রথম পিসের সাথে আমি করে নিব। ঠিক একইভাবে এখানে তৃতীয় যে পিসটি সেটিকেও আমি কুচি দিয়ে দ্বিতীয় পিসের সঙ্গে সেলাই করে নিব। আর চতুর্থ পিসটিকেও এখানে আমি কুচি দিয়ে তৃতীয় পিসের সঙ্গে এখানে সেলাই করে নিব। ঠিক একইভাবে সবগুলো পিস আমি সেলাই করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে জামাটির উপরের বডির অংশ দুটি নিয়ে নিলাম। এবার সিনার অংশে আমি যে কুচি দিয়ে ডিজাইনটি করেছি তার জন্য এখানে আমি 2 ইঞ্চি চওড়ায় আর এখানে কুচি দেওয়ার জন্য আমি কাপড়টি লম্বায় নিয়েছি মোট 42 ইঞ্চি। এবার এই কাপড়টিকে আমি চারপাশে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। খুব বেশি বড় করে ভাঁজটা দিব না, চিকন করে ভাঁজ দিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। সেলাইটা করা হয়ে গেলে কাপড়টিকে এখানে আমি কুচি দিব। কুচি দিয়ে আমি মাঝখান থেকে কুচি দিয়ে সেলাইটা করে নিব। তো এখানে এভাবে কুচি দিয়ে সেলাই করে একটি ডিজাইন করে নিব। ঠিক এভাবে আমি 2 পিস কাপড় এখানে কুচি দিয়ে সেলাই করে নিলাম। এবার এই কাপড় দুটিকে আমি জামাটির দুটি সিনার জন্য সেলাই করব। তো এখানে কাপড় দুটিকে এখানে প্রথমে 1 পিস কাপড় এভাবে সমান করে 2টা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে মাঝখান থেকে একটি মার্ক করে নিব। এবার এই মাঝখানের মার্ক থেকে এখানে আমি সিনার মাপের জন্য এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করব। তো এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। ঠিক একইভাবে এখানে কুচি দিয়ে যে কাপড়টি সেলাই করেছি সেই কাপড়টিকে এখানে আমি 2টা ভাঁজ দিব। 2টা ভাঁজ দিয়ে মাঝখান থেকে এখানে আমি সিনার মাপটা নিয়ে নিব। তো এখানে 3 ইঞ্চি পর্যন্ত সিনার মাপ নিয়ে আমি এখানে মার্ক করে নিব। তো কাপড় দুটির এখানে কিন্তু 2টা ভাঁজে কিন্তু এভাবে 3 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তো এখানে আমি কাপড় দুটির 2 পাশে কিন্তু এভাবে মার্ক করে নিলাম। এবার আমি সেলাই করে নিব। যে দুটি মার্ক আমি 3 ইঞ্চি পর্যন্ত লম্বা রেখে এখানে সেলাই করেছি মাঝখান থেকে, সেই দুটি মার্ক এখানে ঠিক রেখে আমি জামার মেইন অংশের সাথে এখানে মিলিয়ে সেলাইটা করে নিব। আর নিচ থেকে যে বাড়তি অংশটুকু সেটুকুকে এখানে আমি কুচি দিয়ে এখানে জামাটির সাথে এখানে সেলাইটা করে নিব। তো একইভাবে 2টি পিস আমি এখানে জামাটির 2টি সাইডে সেলাই করে নিয়েছি। আর এখানে ঘেরের অংশ, নিচের ঘেরের অংশ যে কাপড়টি সেই কাপড়টি আমার মনে হয়েছিল জামাটি লম্বা একটু ছোট হয়ে যাবে। তো কাপড়টিকে এখানে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 পিস আরও একটি কাপড় নিয়েছি। কাপড়টি এখানে লম্বায় আছে, এখানে নিচ থেকে লম্বায় আছে মোট 2.5 ইঞ্চি পরিমাণ। এবার এই কাপড়টিকে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে নিচের ঘেরের জন্য যে কাপড়টিকে আমি তৈরি করে রেখেছি সেই কাপড়টির সঙ্গে এখানে আমি সেলাই করে নিব। সেলাই করে আমি নিচের অংশের এই কাপড়টিকে বাড়িয়ে নিলাম। এবার আমি জামাটির উপরের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটি সেলাই করব। তার আগে এখানে আমি ফিতা লাগিয়ে নিব। আমি আগে থেকে ফিতা দুটিকে সেলাই করে রেখেছি। ফিতা দুটি এখানে লম্বায় আছে মোট 18 ইঞ্চি পরিমাণ। এবার এটিকে আমি জামাটির একটা সাইড থেকে এভাবে আগে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর এখানে বডি ফিটিং আমি 2 সাইডে না করে একটা সাইডে বডি ফিটিং করে নিব। তো এখানে জামাটির একটা সাইডে আমি বডি ফিটিংটা করে নিয়েছি আর অপর সাইডটা কিন্তু আমি খোলা রেখেছি। এবার আমি ঘেরের অংশটি এখানে সেলাই করে নিব। ঘেরের অংশেরও কিন্তু একটা সাইড সেলাই করা আছে আর অপর সাইডটা খোলা আছে। তো এখানে একটা সাইডের সাথে এখানে উপরে বডির অংশের যেই মেইন যে একটা সাইড বডি সাইডটা সেটিকে আমি মিলিয়ে একটি ক্লিপ দিয়ে আটকে নিব। এবার আমি বাকি যে কাপড়টুকু সেটুকুকে এখানে কুচি দিয়ে বডির অংশের সাথে এখানে সেলাই করে নিব।
তো এখানে আমি কুচি দিয়ে বডির অংশের সাথে এখানে নিচের ঘেরের অংশটিকে সেলাই করে নিচ্ছি। তো এখানে কাপড় দুটিকে এখানে সেলাই করে নেওয়ার পর বডির যে একটা পাশ এখানে খোলা আছে সেই অংশটিকে এভাবে আমি মিলিয়ে সেলাই করে নিব। সব শেষে জামাটির নিচের ঘেরের অংশে এভাবে উল্টো সাইডে আমি ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিব। তো এখানে জামাটি আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এই জামাটি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট। আপনারা এইভাবে টুকরো কাপড় দিয়ে জামাটি সেলাই করতে না চাইলে আপনারা কাপড়ের মাপগুলো ঠিক রেখেও কিন্তু 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য গজ কাপড় দিয়েও কিন্তু জামাটি তৈরি করতে পারবেন। টুকরো কাপড় দিয়ে সেলাই করা আমার চ্যানেলে বেশ কিছু জামার ডিজাইন কিন্তু শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে জামাগুলোর ডিজাইন দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জামার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।